আরেকটা কথা বলছি ওরা, আমি আজকে জবাব দিতে চাই। ওরা বলছে মির্জা আব্বাস, এই তোরা থামবা একটু। ওরা বলছে যে নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। আমিও বলতে চাই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। তা যদি না হয় আপনার তো এতগুলো ভোট পাওয়ার কথা নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই ওই প্রার্থীকে যে ঢাকা ৮ আসনে একটা ওয়ার্ডে যদি একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে তাহলে দয়া করে আপনাদের নামটা বলেন যিনি আপনাকে ভোট দিয়েছেন। আর আমির আব্বাস নাম ধরে বলে দেব কাকার আমাকে ভোট দিয়েছে। আল্লাহর রহমতে আপনি বলতে পারবেন না। আপনি কসম করে বলেন যে এতগুলো ভোট আপনি সিল মেরে দিচ্ছেন নাকি আঁকা থেকে আসছে। আমরা রাত্রেবেলা ভোট পাহারা দিয়েছি এই সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, বয়েজ স্কুল, ওই ইউনিভার্সিটিতে, গার্লস কলেজে পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। আর নইলে আপনার সমস্ত ভোট সিমে নিয়ে যেতেন। অদ্ভুত কায়দায় আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন, চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে। আমার এই এলাকাতে নির্বাচনে আল্লাহর রহমতে হারার কোনো রেকর্ড নাই। আপনাদের দোয়ায়, মুরব্বীদের দোয়ায়। আওয়ামী লীগের সময় নির্বাচন হয় নাই, সেখানে আমাকে বলতে পারেন এলাকায় আমার হারার কোনো রেকর্ড নাই আল্লাহর রহমতে। সুতরাং আমি কোনটি ভোট পাইলাম এটা আপনাদের চিন্তা করার দরকার নাই। এই এলাকায় আমার ক্লাস ফ্রেন্ড আছে, আমার বন্ধু আছে, আমার বান্ধব আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সব এলাকায় আছে আমার। সুতরাং আমার ভোটের কোনো অভাব এখানে নাই আল্লাহর রহমতে। আমার কথা হইল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি না করে আপনারা এতটা ভোট পেলেন কি করে, এটা আজকে জাতির কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন। অবশ্যই কারচুপি করেছেন, আপনারা করেছেন এবং সেটা আমি প্রমাণ করতে পারবো। আমি প্রমাণ করতে পারবো সেটা কারচুপি করেছেন। তো সুতরাং লম্বা লম্বা কথা বলেন না। আর একটা উপদেশ দেব, বয়স এখনো কম। আমি তোমার মুরব্বীদের বলবো, তোমার যারা ওস্তাদ তাদেরকে বলবো, তোমাদেরকে যারা শিক্ষা দেয় যে মিথ্যা কথা বলা মহাপাপ, যেটা আপনার বাল্য শিক্ষায় ছোটবেলায় আমরা শিখেছি, মিথ্যা বলা মহাপাপ। পড়েন না ভাই আপনারা? মিথ্যা বলা মহাপাপ বাল্য শিক্ষায় বলছি আমরা। সুতরাং মিথ্যা কথা বলো না। আর একটা হলো একজন লোকের নামে অবাদ দিয়ে তাকে বদনামি করা, এটা আরো তার চেয়ে বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকেন, আমাদের দূরে রাখেন। আমাদেরকেও অন্য কোনো কথা বলতে বাধ্য করেন না। আমরাও এমন কিছু জানি যে বলে মুখ দেখাতে পারবেন না রাস্তার মধ্যে, আপনারা বলতে চাই না। আমি আজকে আমার মুরব্বী, আমার এখানে যারা আছেন ভাই বোন, আমার সন্ধ্যা সমতুল্য যারা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আমি আর মুবারক এবং ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।